আরে হাকিম ভাই নাকি? এতদিন কইছিলেন বিলাত গেছিলেন নাকি? বিলাত গেছিলাম না কই গেছিলাম, তোর জানা দরকার আছে? মেজাজটা মনে হয় গরম আছে, বহ ঠান্ডা খাও। ঠান্ডা নরমাল কোন রাতে কাম হইব না, আমার কাম আছে, আমার বিজি আমি। আরে বহ, তোমার লাগে একটা গোপন খবর আছে। কি খবর দিবি? সব খবর তো মুখস্থ হয়ে গেছে আমার। অমুক জায়গায় সীমানার পিলার পাওয়া গেছে, ঠাডা পড়া লাশ পাওয়া গেছে, এটা টিকটিকিরে কালার কইরা 5,000 টাকায় বেচছিলি আমার কাছে, আমি ভুলে গেছি না? হ্যাঁ, হাকিম আর বলদ নাই, হাকিম চালাক হয়ে গেছে। সব লাইন গেট মুখস্থ হাকিমের। 5,000 টাকা কলা দেখটা। কত করে কলা? ভাই 10 টাকা। 500 কলা খাইলে 5,000 টাকা শোধ হইব। কেমনে খামু 500 কলা? খামু, ঠিকই খামু, ওইটার মজুরি তুই দিবি, পরিশ্রম হইব আমার 500 কলা খাইতে। চা দে একটা। ভাই চা। ভাই এটা কি করতেছেন? জিদে করতাছিস, জিদে না টাকা শোধ হইব কমনে? 5,000 টাকা শোধ হন লাগবে না? চা কত? 5 টাকা ভাই। পরে হিসাব করবো না। তো কি মনে হচ্ছে তোমাকে আমি মিথ্যে কথা করছি? তুমি দিয়ে যাওয়ার পরে তো আমি টেস্ট করেছি, আর আমি একবার শুনেছিলাম কষ্টি পাথরের মধ্যে যদি সোনা দিয়ে ঘষা দেওয়া হয় তাহলে পরে নাকি দাগ কাটে। ঘষা দিয়ে তো আমি তাজ্জব। তাজা হয়েছে কি? কি হয়েছে রে? আমি আমার কানের দুল জোড়া দিয়ে যেই তোমার কষ্টি পাথরে ঘষা দিলাম, সাথে সাথে হাত ভর্তি কালে উঠে আসিল। হাকিম ভাই তুমি এবারও ঠকিছো। আরে না, কিসের ঠকেছিস? কি করছিস না করছিস? আমার মনে হচ্ছে তো ওই কানের দুল জোড়ায় ভেজাল আছে। কি করছো আবল তাবল? কানের দুলে ভেজাল হবে কিসের জন্য? এটা আমার মায়ের দেওয়া। তোর মার দেয়া জিনিস তোর মারে তো কিনে দিছে তোর বাপ। তোর বাপ মাতাল না? ওই তোর মারে ভুজুং ভাজুং বলে বুঝাইছে, ইমিটেশনের জিনিস। আর সে বেচারি হচ্ছে ওই আমার মতন বলদ, বিশ্বাস করে নিছে। তুই এক কাজ কর, দুল জোড়া আমার দে, আমি বাজারে দে স্বর্ণকারের এটা একটু পরীক্ষা করায় নিয়ে আসি। সত্যি করছো? হ্যাঁ, এটা ভেজাল না খাটি বুঝতে হবে না। দেখো কিন্তু সাবধানে নিয়েছো। ওরে না, কোনো অসুবিধা নেই, আমি যাবো আর আসবো। এই শোন, তুই কিন্তু আমার ওই পাথরটারে ভেজাল মনে করে ফালাই দিস না। হ্যাঁ, যা বাড়ি যা। আচ্ছা, তুমি কিন্তু সাবধানে নিয়ে যাও, মায়ের দেওয়া। মরেও না, এত মানুষ মরে, এই সেমনিরা মরে না। আমার হচ্ছে যত জ্বালা আপদ। ও এই খবরদার পাড়া দিবি না। নবাবের বেটি এখন অন্য সময় হয়েছে না? এই ওই বাড়িতে কি? ওই বাড়িতে কি তোর? হ্যাঁ, ওই বাড়িতে কি মধুর হাড়ি দিয়ে দিছে তোমার লাগা? আর ওই বুড়িরে তোরা তো সেবা করার কি হইছে? ঘরে না দুনিয়ার কাম করে রইছে? আম্মা একটু আগে তো আমি ঘর বাড়ি সবকিছু ঝাড়ু দিয়ে গেলাম, উঠান টুঠান ঝাড়ু দিয়ে গেলাম। ওই দেখো, কথা কয়ে সারতে পারি না, কথা কইয়া সারতে পারি না, মুখে মুখে কথা কয়, একটা কথা মাত দিতে পড়তে দেয় না। এই সামনে, এই সংসারে কি আর কোনো কাম নাই তোমার উড়ান ঝাড়ু ছাড়া? হ্যাঁ, এই তরকারিগুলা কে কাটবো? তোর মনে হয় এ কাটবো? আম্মা আর যাই করেন, আমার মায়ের নিয়ে কোনো কথা কবেন না। ওরে বাবা, কি কি করছিস? এই হরম যদি হ্যাঁ তুই আমার কথা কস, আমার মুখের উপরে কথা কস। এই 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 তুই মরতে পারস না? এই মুখে মুখে কথা কস, তুই মরতে পারস না? এত মানুষের মরণ হয়, আল্লাহ তোর মরণ দেয় না, আমার উদ্ধার করতে পারস না? এদিকে এদিকে, যদি মরতে না পারস গলার মধ্যে কলস দিয়ে তারপর ডুবটা পড়া মর, তবু আমারে রেহাই দে। আর ওই যে ওই বাদামের পিছনে পিছনে ঘুরছে। ওই তুই এই পৃথিবীতে এত লুলা লাগনা খোরা কাটিরে দেখো না তুমি? এগুলোকে যাই যুদ্ধ করতে পারো না, আমার উদ্ধার করতে পারো না? এই ওই সস্তি কালা, ওই সস্তা কালা গায়ের রং দেখছস তুই? তোরে কে নিব? কেউই নিব না। ওই সস্তা কালা আমার হইছে গলার জ্বালা, বুঝছস? মর যাইয়ে ডুববে মর, তবু আমার চোখের সামনে থেকে সর, আমার চোখের সামনে থেকে যাবে, কিন্তু মাইরে ফেলাম আজকে। যা সাকেন বান্দির বান্দি, যা তোর মার কলার মধ্যে ঢুকে মর। মা, মা গো, তুমি আমার নিয়ে যাও।
মা ভাই আসলেই কি চিনানা একরত্তি? আমি কি আপনার সাথে মিথ্যা কথা বলছি? না সে কথা বলতেছি না, ওই সবাই ভাই আমার ওই সহজ সরল মানুষ তো আমি, সবাই ঠকায় লিখে কইলাম। যে আপনার বিশ্বাস না হলে আমার টাকা ফেরত দিয়ে দেন, আপনি দুই অন্য বিক্রি করে দেন। ও না, তাহলে ওই যে একরত্তির টাকা তো দেননি, সেটা দেন। ওই যে পুরো টাকাটা আপনারা দিলাম। ও এটা একরত্তির টাকা, হ্যাঁ ঠিক আছে। এই যে হাকিম ভাই, হাকিম ভাই, এই আমার দুল দাও। ভালো আছিস? দুল দুল তো দুল যা ভাবিছিলাম তাই হয়েছে, বুঝছিস? মানে কি? মানে হচ্ছে তোর এই দুল ওটা হচ্ছে ভেজাল, একটা দুটো দোকান না, আমি অনেকগুলো স্বর্ণকারের দোকানে গেছি, ওই টেস্ট করাইছি, ওটা ইমিটেশনটা ভেজাল। আমার দুল ভেজা লোক, আসল লোক, আমার দুল নিছো, দোল ফেরত দাও। ওরে মিজাজ গরম হয়েছে, সে দুল কোথায় ফেলাই দিছি তার কোনো মনে আছে আমার? কি করছো? হালাই দিছো মানে? তুই বুঝতে পারতেছো বাড়িতে যদি জানতে পারে তাহলে তো আমাকে মাইরে ফেলবে, আমাকে আস্ত রাখবি না। কিছু হবে না, কটা দিন একটু কান ঢাইকে রাখবি, চুল টুল দিয়ে ঢাইকে রাখবি, ও অসুবিধে নেই। আমার এই পাথর সেল হয়ে যাচ্ছে, বুঝেছিস? সেল হওয়ার পরে তোর পাততে মাথা পর্যন্ত আমি স্বর্ণ দিয়ে মুড়িয়ে দেবো, কথা হয়ে গেছে, ফোন করেছে আজকে, সেই কাজে আমি যাচ্ছি, খুব তাড়াহুড়োর মধ্যে আছি। হাকিম ভাই, আল্লাহর কসম করছি, আমার দুল যদি না দিছো তাহলে পরে তোমার পাথর দিয়ে গেলাম, তোমার মাথা আমি ফাটায় দিব। এই দেখি কি ব্যাপার? এই তোর কানের দুল কই রে? ও বুঝতে পারছি, এই যে কন্যাগুলোর লগে ঢলাঢলি করে তারপরে দিয়েছেন কানের দুলটা। আম্মা, আপনি সব সময় আমার সাথে এরকম বাজে কথা বলেন কিসের জন্য? একটু ভালো ব্যবহার করতে পারেন না? সেইটাই তো, আপনি হইলেন সৈয়দ বংশের মাইয়া। এই সঞ্জয়, এই, আমি তোর কাছ থেকে ভালো ব্যবহার শিখবো নাকি? আম্মা দেখেন, কানের দুলটা আমার মায়ের, আমি কি করছি সেটা আপনারা জানানোর কোনো প্রয়োজন নাই। রে বাবা, সাল্লাই কুত্তার বাগা নামে হালুম হালুম করে। এই হারামজাদা, কাটটা খাস? হ্যাঁ কাটটা খাস কেন আমার বাপেরটা খাই? এই তোর বাপটা খাস মানে কইতে তোর লজ্জা করে না? হ্যাঁ, এত বড় একটা দামড়ি মাইয়া, এখন পর্যন্ত বিয়ার শাদী হয় না, কেউ তো নিতে আহে না, আবার কানের বাপের দেখাই লজ্জা করে। এই যে শাহজাদি নবাব সলিমুল্লাহ চলে আইছে, নিজের তো তাল নাই, ডক ডক করে মদ খাইয়ে বেতাল হয়ে করে ঢুকে। এই সব একদম সব, আমি কোনো ঝামেলা পছন্দ করি নাই। আমিও পছন্দ করি না। যা বলবা সোজাসুজি খোলাখুলি বলো। আমি কি সোজাসুজি কমু? হ্যাঁ, তোমার এই আব্বামা মাইয়ারে জিগাও। আরে আমি তো আরে ভালো মন্দ কিছু কইলেই আমি দোষ, আমার দোষ, আমি ভালো না, ওর লগে খেস খেস করি, কারণ আমি ওর সৎ মা, আমি তোর পেটে ধরি নাই। আরে বাবা, আমি এত সুন্দর করে জিগাইলাম, কি রে তোর কানের দুল জোড়া কই? ও মা, হ্যাঁ একবার তেলে বেগুনে জ্বললে উঠলো। আমার কয় তুমি কে? তোমার আমি কি কৈফত দিমু? হ্যাঁ, আমার মায়ের সোনার কানের দুল আমি যাই খুশি তারে দিয়ামু, আবার কয় আমি আমার বাপের দেখাই, তুমি কৈফত নাও কেন? আরে হারামজাদি, আমি তোর জন্য একদিনও শান্তিতে থাকতে পারলাম না। এই তুই বলস না কেন? হ্যাঁ, গলা ধরে দিয়ে বলস না কেন? হ্যাঁ, আর তোর ঘরে আমার এই লবণ খাইয়ে মাইরে ফেলতে পারছিল না? আবার মুখে মুখে তর্ক করতেছিস। এখন বুঝছো যে আমার লগে এরকম মুখে মুখে তর্ক করে? হ্যাঁ, তোর আজকে আমি বাইরেই ফেলাবো। তোর আজকে আমি বাইরেই ফেলাবো, তোর আজকে আমি আর শান্তিতে দেখতে পারবো না। আমি
রাত্রি তুই বাড়ি পড়া আছিস কিসের জন্য? এই যে দেখেন, কি আছে? দেখেছেন আপনার জন্য আমি কিরম মার খাইছি? আচ্ছা, আমার কি অপরাধ ছিল কোন তো? আমি তো আপনাকে বিশ্বাসই করেছিলাম হাকিম ভাই। হয়েছে কি, ওই একটা কালো বিড়ালের খোঁজ পাইছি তো তো সেটা কেনার জন্যই তোর দুল জোড়া বেঁচে দিছি। সরষে মানুষ আপনি, আপনার কাছে একটা কালো বিড়ালের দাম আছে আর একটা কালো মানুষের দাম নাই। আমি বুঝতে পারিছি এরা ভুল হয়েছে, অসুবিধা নেই, আমি তোর দুল জোড়া ফেরত দেবো না। লাগবে না, আপনি দেয়া কোনো জিনিস আমার লাগবে না। থাকেন আপনি আপনার জিনিস নিয়ে, আরে কালো বিড়ালের পিছনে জীবন ভর করেন। সে মন বোঝেন না, পাশান। কখন গেছে খালা? সে রাতের বেলায় গেছে। কনে গেছে কিছু বলে গেছে? আমার কাছে কি আর কোনো কিছু বলে যায় রে মা? আচ্ছা কুলসুম, আমার ছাউল ধরে তুই বানবার পারলি না তাই না রে মা? খালা গো, তোমার সওয়াল দামি জিনিসের পেছনে ছোটে, তার কাছে কি আর আমার মতো মানুষের মূল্য আছে? কয়দিন ধরে দেখতেছি ছেলের চালচলন খুবই খারাপ, খরিদ্দারগুলো লগে খুব খারাপ ব্যবহার করতেছে। একটু বেশি চাহিদা দিছি, যখন টাইট দিব না একটা সোজা যাইব। আমার তো ছেলে নাই, আমি কেডা? এই নাসিবা কতদিন ধরে এই কাম করতেছে? আমরা তো প্রায় মাসখানেক যাবত ওর উপর নজর রাখতেছি, কিন্তু আমার তো মনে হইতেছে ও আরো বেশি দিন ধরে এই কাজ করতেছে। ও কিন্তু খদ্দের নষ্ট। বউ কেমন আছো তুমি? ভালো আছি, তুই কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। বউ একটা লোক নিয়ে আইছি তোমার কাছে, আমার লোকে জেলিয়ে আসছিল বুঝছো। লোক ভালো, ঢাকা শহরে কেউ নাই, যদি একটা কামে টামে ঢুকাই দিতে পারো আর কি। কিন্তু কি পারবো? পারবো, আমি চালাই দেবো, পারবো। তুই যখন কইতেছস সেটাই খাদে, তাই যে কামের লাইগা সে কামটা একটু ভালো করে বুঝাই দিস। আমি আছি তো, তুমি একদম টেনশন করো না, আমি বুঝাই দেবো, সমস্যা নেই। তা চা নাস্তা কিছু খাইবি? বিস্কিট চা পাঠামো? খাইবা কিছু? না দরকার নেই, থাক। আচ্ছা বয়, আইতেছি, আয় আমার লগে। তুমি যে কাজের কথা বলিস ভাই সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এই কাজ তো আমি করতে পারবো না। আরে ভাই সমস্যাটা কি তোমার? তোমার ঝামেলা তো নাই এই জায়গায়, তুমি খালি কাস্টমার আনবা, ডাইকা ভিতরে তুমি ঢুকাই দিবা, তোমার তো আর আজীবনও লেগে এই জায়গা বাইন্দা রাখতেছে না। আরে ভাই কানের দুলের টাকাটা তো যোগান দেওয়ার কথা নাকি? সেটা জোগাড় তুমি যাইবা গাছ। তোমারে দেখলে আমার যে কি হিংসা হয় বাবু। হিংসা হয় কেন? হইব না কিসের জন্য? তোমার নামে জয় জয় গান, হ্যাঁ হক বলে খালি তোমার এই চাই, তোমার যে কি দাম। তোর যে কথা, তোর কি দাম কম? তোর দাম তোর বেশি। শুনো, শুনলাম আজকে নাকি ফুল নাইট, পার্টি নাকি খুব মালদা, আজকে তো তুমি পুরাই কামাইবা। আচ্ছা ঠিক আছে, যা আমি ফিরে আইসা তোরা পেট চুক্তি কাটতে খাবো। খুশি? সত্যি কইছো? এই মিথ্যা কইছি কোনোদিন তোরে না, আমি? না।
কিডা হ্যাঁ আমার আবুল ভাই পাঠাইছে, নতুন জয়েন দিয়েছি। কি দিয়েছেন? জয়েন দিয়েছি। ও বুঝতে পারছি। বুবু আসো দেখে দাও, তোমার নতুন বডিগার্ড আসছে। চল ওই খারা লগে কেডা? আমার বউ। কিসের জন্য? প্রমাণ আছে কোনো? আরে ভাই কি ধরনের কথা করছে? এমনকি লোকজন রাস্তাঘাটে কাবিন নামা নিয়ে ঘুরে বেড়াবে নাই? আপা উনি কি সত্যি আপনার হাসবেন? জি সন্দেহ আছে আপনাদের? আচ্ছা জামাই বাবু হাজবেন্ড ওয়াইফ যা খুশি তাই হোক, মুখটা খুলো, কানে কি আছে হাতে কি আছে তার দাও, চলে যাই। হ্যাঁ মোবাইল বের করেন। জি দিব। তার আগে জানা নেন জলনার ফরাজি আমার দুলাভাই। আমার ভাইরা। আপা ভুল হয়ে গেছে, মাফ করে দিন। আপনারা যান, আমরা কি আসবো আগাই দেবো? না আমার সমস্যা হলে বলেন। আয় সুমি, পুরানো কাস্টমার, রুমে নিয়ে ভালো করে খাতিরদারি করবি। ওই রুমে যায় যেন কোনো নকরামি না শুনি আমি। আমি যেন নটামি করি? হ্যাঁ, তুমি কি করো খুব ভালো করে জানা আছে, করো কি না। গত সপ্তাহে তোমার নামে কমপ্লেন আইছে। তোমার ওই কাস্টমার ভালো ছিল না। খবরদার, কাস্টমার আমার লক্ষ্মী, তার নিয়ে উল্টা পাল্টা কথা বল। যা মালদা বাটি ঘরে লয়ে যা। মালদার? হ চল বসাই দিব, লাগবে দুনো তো তো। মালদার হোসেন নকরামি, এই নকরামি শুরু করে দিচ্ছে। আবুল, হ্যাঁ বললা, এই আমার আর এক সালা বাংলা খেয়ে কোন সিটাই রয়েছে। এই তোমরা হেনে থেকে বুঝতে মরতেছো কে? হ্যাঁ তুমি ঠিক আছো, আর তুমি একটু খাওয়া দাওয়া করবা ঠিক মতো, ঠিক আছে? খাওয়া দাওয়া করলে স্বাস্থ্য রইব, বুঝছো? শাবনুর বানাই দিব, শাবনুর। আর তোমার বানাই দিব পপি। এই যে পোস্টার দেখছো না, এই যে পোস্টার দেখ, এপার ওপার, এপার থেকে ওপার পাঠাই দিব, ফিল্মের নায়িকা। একদম ডেঞ্জারাস সিচুয়েশনে পড়ে যাবে, এনে তোমাকে থাকার দরকার নেই, ঠিক আছে? আবুল্লা ও মা বাবা, কি কইতাছো সাবু?
হ্যাঁ না ওগুলো কইতাছিলাম যে কাস্টমার আনোস টাকা পয়সা কি এই দায়িত্ব তো তোর না, তোর দায়িত্ব হচ্ছে কাস্টমার লই আসার, অগ বুঝানোর দায়িত্ব আছে আমার। বুঝবার পারছি, যদি ডানা বেশি বাড়ে না কুট্টুস করে ডানা কাটতে দেবো। আমার চেনস না তুই? হ্যাঁ তোমরা আমার বোন না, খারাপ কিছু কিছু তোমাকে কোনো সময় খারাপ নজরে দেখছি তোমাকে, তাহলে খামোখা তুমি আমার সন্দেহ করো। যাইরা যে আমি কাস্টমারটাকে নেই। এই টাকা কই? এই যে টাকা ধরো, আমি তাহলে গেলাম কাস্টমার লই, ঠিক আছে? সব খালি ভেজালের মধ্যে হন ওর কথার তারা যদি কেউ পড়ছো একরে কাট ঠেলামু। আই তুই যা ঘষা বাজা করগা যা। দেই এরম করে রাখবি, খরিদ্দার জন্য আইসাই একটা টাস করে দেখে পড়ে। আই তুই আমার লাগাই সেবা দরকার। এত তাড়াতাড়ি চলে আসলেন যে? হ্যাঁ আগে চলেন তারপরে বলতেছি। কি হয়েছে বলেন দিদি? বাসা খালি দেখে আমারে ডাকছিল, হঠাৎ করে তার বউ চলে আসছে, আরেকটু হলে ধরা খাইতো। আমার কি, আমি আমার পাওনা হ্যাঁ বুঝা পাইছি। ধরা বললেই ভালো হতো, ভদ্রলোক সাইজে থাকে, ঘরে বউ আছে, তারপরে অন্য মেয়ে মানুষ ঘরে ঢুকায়, কিরম খারাপ চিন্তা করে দেন তিনি। মানুষে গালাগালি করেন কেন? আপনি নিজে মনে হয় অনেক ভালো মানুষ। আপনি আমারে যা মনে করেছেন আমি কিন্তু তা না। তাহলে এই লাইনে কেন? আমার কাহিনী শুনবেন? তাহলে চলেন কোথাও যেয়ে বসি। তারপর আমি মিথ্যে মরিচিকার পিছনে সত্যি সত্যি আমি আমার আসল জিনিসটাকে হারায় ফেলেছি। এটা আমার খুব ভালোবাসতো, জানেন, খুব ভালোবাসতো, কিন্তু আমি তার মূল্য দিতে পারিনি। এখন এই কানের দুল জোড়া কিনতে পারলে আমি তার কাছে ফিরে যাব। যদি গিয়ে দেখেন সে আর আপনার অপেক্ষায় নাই? আরে কি করছেন আপনি? তারা চেনেন না, সে খুব ভালো মেয়ে, আমার অপেক্ষায় সে পথচায় আছে। আচ্ছা আপনার কাহিনী বলেন দিনি, আপনি এই লাইনে কিসের জন্য আসলেন? আমি সেটা অনেক বড় কাহিনী। বলেন শুনি। আজকে থাক, আরেকদিন বলবো। যেদিন আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে ফিরে যাবেন সেদিনই না হয় বলি। চলেন যাই, অনেক দেরি হয়ে যাইতেছে। তুমি এসব কি কইতেছো বুবু? হ্যাঁ ঠিকই কইতাছি। একদিকে সৎ মায়ের অত্যাচার, আরেকদিকে অসুস্থ মায়ের তার সন্তানরা দেখার জন্য আহাজারি। আমি না বিদিশা হয়ে গেছিলাম রে, বুঝে পাইতেছিলাম না আমি কি করবো। তাই বলে না জানি না শুনে তুমি একটা লোকের লগে হুট কইরা চলে আসলা? অচেনা না তো, গ্রামের পোলা, ছোটবেলার থেকে একসাথে বড় হয়েছি, কেমনে বুঝবো ওর মনের মধ্যে অন্য কোনো মতলব আছে? যখন এসে বলল হাকিমের সাথে এই শহরে ওর দেখা হয়েছে, হাকিমের ঠিকানা জানে, তখন না সত্য মিথ্যা যাচাই করার মতো আর কোনো হুঁশ আসিল না আমার। এখন তুমি কি করবা বুবু?
যেমনি হোক হাকিম রে এখান থেকে খেদাই দেব। সারাক্ষণ একটা আতঙ্কের ভিতরে থাকি, না জানি কখন আমার চিনা ফেলায়। কিন্তু সে যদি গ্রামে ফিরে গিয়ে তোমার না পায় তখন কি হইব? তুমি ফিরে যাচ্ছ না কিসের জন্যে? কুলসুম তো মরে গেছে, এখন আমি বিজলি বালা। আর কিডা? আমি হাকিম, বাইরে কাস্টমার আছে, পাঠাবো। এখানে 1010 টাকা আছে, একজোড়া কানের দুল কিনে নিন। আপনি আমারে টাকা দিচ্ছেন কিসের জন্য? এতদিন আপনি আমার সাথে যে আসছেন গেছেন, মনে করেন এটা সেটার বকশিস। যান, কাস্টমার পাঠায় দেন। কে? আমি হাকিম। কিসের জন্য আসছে? আজকে আমি গ্রামে ফিরে যাচ্ছি তো, তা আপনি ওই যে টাকা দিছিলেন তা দিয়েই দুল জোড়া কিনেছি। দেখেন দিনই কিরাম হয়েছে। সুন্দর, অনেক সুন্দর হয়েছে। একটা কথা বলবো, ওই গ্রামে ফিরে যাচ্ছি তো, আর হয়তো কোনোদিন আপনার সঙ্গে দেখা হবে না। আপনার মুখটা যদি একটাবার দেখতেই পারতাম। আপনি অনেক ভালো একটা মানুষ, একটা শুভ কাজে যাইতেছেন। এই সময়ে এই পাপের মুখটা নয় নাই দেখলেন। তাহলে আমি চলে যাই। শুনেন, এইটার মধ্যে আমার জীবন কাহিনী লেখা আছে। আপনি না একদিন শুনতে চাইছিলেন, যাওয়ার সময় পড়েন। আচ্ছা, ওটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। বলেন। মানে যে কাজটা করতেছেন যদি সম্ভব হয় ছাড়িয়ে দিয়েন।
আসি, ভালো থাকবেন আপনি। আমার জন্য এতদিন অপেক্ষা করলি, কিসের জন্য বলবেন? তুমি ফিরে আসবে সেজন্য। আমি যদি ফিরে না আসতাম তাহলে কি করতে তুই? সেটা আমি কিরাম করে কব? মানে তুমি ফিরে না আসলে আমি কি করব সেটা নিয়ে তুমি ভাবিনি। তাছাড়া আমি কিরাম করে বুঝবো কতদিন অপেক্ষা করার পরে তুমি আর আসবা না? এই শহরে একটা মানুষকে খুঁজতে এসে আমি নিজেরে হারায় ফেলাইছি, তবে সেই হারানোর মাঝেও আমার একটা লাভ হয়েছে। আমি জানতে পারছি একজন মানুষের কাছে আমার মূল্য না থাকলেও এই শহরে অনেক মানুষের কাছে আমার মূল্য আছে। তারা রাতের আধারে আমারে কিনে নিয়ে যায়। গাড়িটা থামান তো ভাই, এই যে ভাই গাড়ি থামান।